হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলংকরণের দুনিয়ায় সকলকেই স্বাগতম। চলছে আমার বইমেলার প্রচ্ছদের অলংকরণের কাজ। আর আজকের যে অলংকরণটা আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা হচ্ছে চালাক ঈগল নামের একটি পাখির গল্প। এই অলংকরণের ড্রয়িংগুলো প্রথমে আমি মার্কার দিয়ে করে নিয়েছি, তারপরে চলে এসেছি কালারে করার সময় আপনাদেরকে ছোট ছোট অংশ করে আপনাদের শেয়ার করার জন্য চলে এসেছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনারা উত্তর দিয়ে যাবেন। চালাক ঈগল পাখিটি সুন্দর করে বিভিন্ন ধরনের পাখিদেরকে মজিয়ে এবং প্রাণীদেরকে মজিয়ে সে ধরে ফেলে এবং তাদেরকে শিকার করে থাকে। এই ঈগলের হাত থেকে বাঁচার জন্য গুবরে পোকা এবং খরগোশ, এই দুটি ছোট্ট প্রাণী খুব চালাক করে তারা বিভিন্ন উপায়ে এই ঈগলের হাত থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। লেখক এখানে এই গল্পটি ফুটিয়ে তুলেছে এবং আমি ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলেছি। হ্যাঁ, আমাদের সমাজে এরকম কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে যারা ছোট থেকে শুরু করে অনেক ধরনের মানুষকে বোকা বানায় এবং চার চালাকের গতি দিয়ে তারা বিভিন্নভাবে ফাঁদায় ফেলে থাকে। তাই সবাইকে সচেতন করার জন্য এই গল্পগুলো লেখা হয়ে থাকে, আর আমি সেই গল্পগুলোর ছবি এঁকে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। প্রথমে আমি ঈগল পাখিটির গায়ে রংটা করে নিয়েছি খয়েরি কালার, সাথে যে গলার অংশ সাদা থাকে এবং পায়ে এবং ঠোঁটে থাকে হলুদ কালার। তারপর আমি করে নিয়েছি মাটির যে অংশটা, সেই অংশই কাজ করে নিয়েছি। এই অংশটা কাজ করার পর আমি বিভিন্ন ছোট ছোট যে ঘাস ছিল, সেই ঘাসের অংশগুলোতে সুন্দর করে সবুজ কালার করে দিয়েছে। আর হ্যাঁ, তারপর আমি করলাম কি, খরগোশের যে গায়ের অংশটা সেখানে আমি কালার করে দিলাম। ছোটদের এই নীতিমূলক গল্পতে বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কাজও হয়ে থাকে। তাই অবশ্যই ছোটদেরকে এই ধরনের বইগুলো আপনারা পড়তে উৎসাহিত করবেন। শেষের দিকে এসে আমি আকাশের যে রংটা সেটা আমি করে দিচ্ছিলাম এবং সুন্দর করে নীল রং দিয়ে কাজটা আমি করে দিচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে জল রং দিয়ে, আর জল রংটা কিন্তু অনেক স্বচ্ছ ধারার একটা মাধ্যম এবং কঠিন একটা মাধ্যম। আমি এখানে দুইটা গল্পের অলংকরণের কাজ আমি নিয়ে এসেছি। প্রথমটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে গেলাম, দ্বিতীয়টা দেখার জন্য আবার প্রস্তুত হয়ে যান এবং প্রশ্নটা রেখার জন্য অবশ্যই প্রস্তুত হয়ে যান। দ্বিতীয় যে গল্পটি আমি কাজ করছি, এটার নাম হচ্ছে দোয়েল পাখির সংসার। এখানে দোয়েল পাখির কয়েকটা বাচ্চা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা, আর এই বাচ্চাদেরকে নিয়ে তাদের পরিবার গঠন করেছে তার একটা সুন্দর একটা ছোট্ট গাছের ডালে। ছোট্ট দুটি দোয়েল পাখি, বাবা এবং মা, তারা কিন্তু সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং তাদেরকে আদর করছে এবং তাদেরকে উড়ানো শেখাচ্ছে। মানে এই গল্পের মূলধারাটি ফুটিয়ে তোলা হয়েছে। তেমনি আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মা আমাদেরকে আদর করে খাইয়ে দেয় এবং আমাদেরকে আস্তে আস্তে হাত ধরে হাঁটানো শেখায়। গল্পগুলোর মাঝে মানুষের জীবনের সঙ্গে তুলনা করে বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে জানানোর জন্য এবং গল্প পড়তে উৎসাহিত করার জন্য এই ধরনের গল্পগুলো লেখা হয়ে থাকে। সবাইকে বলবো, আপনারা বাচ্চাদের হাতে বেশি বেশি গল্পের বই তুলে দিবেন, খেলনা হিসেবে কোনো মোবাইল বা অন্য কিছু না তুলে দিন। হ্যাঁ, অবশ্যই বই মেলায় যাবেন এবং বেশি বেশি বই সংগ্রহ করবেন এবং বই পড়বেন এবং সেই বইগুলোকে যত্ন করে রেখে দেবেন। যখন আপনি বইগুলো যত্ন করে রেখে দেবেন, বাচ্চারা কিন্তু এখান থেকে এই জিনিসটা শিখবে, কারণ তারা নতুন নতুন যখন স্কুলে যায় এবং বইগুলো হাত দিয়ে ধরতে শিখে, তখনও তারা কিন্তু এই বইগুলোকে যত্ন করে রাখতে চেষ্টা করবে। আমার এই ভিডিওটির মাধ্যমে আমি পৃথিবীর সকল বাবা মাকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের হাতে খেলনা হিসেবে মোবাইল না তুলে দিয়ে বইটা তুলে দিবেন এবং সেই বইগুলোকে কি করে যত্ন করে রাখতে হয় এবং পাখিদের কিভাবে ভালোবাসতে হয়, বাবা মা কিভাবে তাদের ভালোবেসে মানুষ করেছে, এই গল্পগুলোকে শোনাবেন। অবশ্যই লেখক এখানে এটা ফুলে তুলেছিল এবং আমি আমার ছবির মাধ্যমে এই গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভালো থাকুন এবং আনন্দে থাকুন। টাটা।